আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজ আমরা জানব সেই সব আশ্চর্য, অলৌকিক ও আলোকিত ঘটনাগুলোর কথা যেগুলো ঘটেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে এবং পরে। যে ঘটনাগুলো প্রমাণ করে তিনি এই পৃথিবীর জন্য আল্লাহ প্রদত্ত সর্বশেষ রহমত। নবীজির জন্মের আগের বছর ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসে। কিন্তু আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি পাঠালেন, তাদের ছোড়া পাথরেই ধ্বংস হয়ে গেল বিশাল সেনাবাহিনী। এ বছরকে বলা হয় আমুল ফিল। এটাই ছিল নবীজির আগমনের প্রথম বড় নিদর্শন। দীর্ঘদিনের যুদ্ধ সংঘাতের পর আরবের বিভিন্ন উপজাতির মধ্যে হঠাৎ শান্তি নেমে এলো। মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। বর্ণনায় আসে, নবীজির জন্মের আগের দিনগুলোতে জিন শয়তান আসমানে উঠতে পারত না। তাদের আল্লাহর পক্ষ থেকে নিক্ষিপ্ত আগুনের শিখা ফিরিয়ে দিত। এটাও ছিল এক বড় নিদর্শন। পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার হঠাৎ ভেঙে পড়ে সাসানীয় অগ্নিমন্দিরের আগুন, যা 1000 বছর ধরে জ্বলছিল, তা নিভে যায়। শাওয়া হ্রদের পানি শুকিয়ে যায়। এগুলো ছিল যুগের পরিবর্তনের ঘোষণা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ছিলেন মা আমিনা। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে আসেন, তখন তিনি স্বপ্নে দেখেন একটি নূর তার গর্ভ থেকে বের হয়ে সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে, এবং তিনি আরও শুনতে পেলেন যে তাকে বলা হলো, তুমি এই উম্মতের নেতাকে জন্ম দিবে। যেই দিন আমাদের প্রিয় নবীর দুনিয়াতে আসবে, সেদিন রাতে মা আমিনার ঘর এত বেশি আলোকিত হয়ে গিয়েছিল যে মা আমিনার বাসা থেকে দূরে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। জন্মের মুহূর্ত থেকেই নূরের উজ্জ্বলতা সবাইকে অভিভূত করে। নবীজির যখন জন্ম হয়েছিল তখন তিনি ছিলেন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। তার শরীরে কোনো ময়লা ছিল না। তিনি জন্ম নিয়েছিলেন সিজদার মতো করে আকাশের দিকে তাকিয়েছিলেন। এগুলো তার আলোকিত নিদর্শন এর অংশ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পরের কিছু আলোকিক ঘটনা আলোচনা করব। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পরে তাকে দুধ খাওয়ানোর দায়িত্ব নিল দুধ মাতা হালিমা। তার দুধ ছিল শুকনো। নবীজিকে কোলে নেওয়ার পর থেকে তার ভিতর অদ্ভুত পরিবর্তন চলে আসলো। তার শুকনো বুকে দুধ প্রবাহিত হওয়া শুরু হলো। তার একটি উট ছিল খুবই দুর্বল। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার পরে উটটি আরও শক্তিশালী হয়ে উঠল। ঘরের পশু পাখিতে বরকতের ছোঁয়া লেগে গেল। পুরো বনু সাদ গোত্র দেখে অবাক হয়ে গেল। অন্য একটি অদ্ভুত ঘটনা হলো, নবীজি ছোটবেলায় যখন বাহিরে খেলতেন বা কোনো কাজে যেতেন, তখন একটি মেঘ তার উপরে ছায়ার মতো লেগে থাকত, কেননা রোদের তাপ যেন ছোট্ট নবীজির গায়ে না লাগে। নবীজি যখন চাচা আবু তালিবের সাথে সিরিয়া ভ্রমণে গেলেন, তখন এক খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা বলেছিলেন, এই শিশুর চোখে যে নূর দেখছি, সে ভবিষ্যতে এই পৃথিবীর শেষ নবী হবে। নবীজির জন্মের আগে ওপরে ঘটেছিল এমন অসংখ্য আলোকিত ঘটনা, যা প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া, রহমত ও নূরের উৎস। আসুন তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তার চরিত্র ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।